এরা বন্ধু এ রংপুরের বাবারা, এ পীরগঞ্জের বাইরা, এ খালাস পীরের মা বোনেরা, আজকে তুমি কোন আল্লাহর কোরআন ছুঁয়ে তুমি দূরে থাকো? আজকে তুমি কেন কোরআন ভালোবাসো না? আজকে তুমি কেন নবীর ঘর মাদ্রাসা ভালোবাসলা না? এর যুবক, আল্লাহর বান্দা নবী, আল্লাহর বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই মহিলার বাড়িতে। ওই মহিলার বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, মা গো, আপনার মাইয়া তো দুনিয়া থেকে চলে গেছে। মা গো, আপনার কাছে এসেছি মা, আপনি আপনার সন্তানকে কোথায় কবর দিছেন গো মা? আমি ওই কবরটা দেখতে যাই। এই মা জননী ডাক দিয়ে কই, মুহাম্মদ, তোমার জন্য আমার সন্তান মারা গেছে বাবা। ও বাবা, তুমি তো আমার সন্তানকে কি পড়াইছো জানি না। আমার সন্তান রাত নয় সন্ধ্যা নয় সদা সর্বদা তোমার রবের কোরআন কেমন জানি জোরে জোরে চিৎকার দিয়া বলে, আর ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ আল্লাহ। হে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আগে বলেন না আপনার কন্যা সন্তানের কবর কই? মা জননী ডাক দিয়ে কই, বেটা রে, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওই সন্তান তোমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মারা গেছে। আমি মা কি সহ্য করতে পারি? সন্তানের বেদনা সহ্য করতে পারতে আমি তোমারে আমার সন্তানের কবর দেখা দিব। কিন্তু বাবা গো, একটা কথা বলতে চাই, আমার সন্তানের সঙ্গে তুমি কি আমার একটু সাক্ষাৎ করায়া দিবা? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আগে আপনি বলেন না আপনার মাইয়ার কবরটা কোথায়, এরপর আমি দেখতেছি কি করা যায়। ডাক দিয়ে কই, বাবা, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানকে রাখা হয়েছে। আল্লাহর নবী আটি পা করে দিয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া ওই কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের লেখক লিখেছে, আল্লাহর নবীর যত মর্যাদা ইতিহাসের ভিতরে হাদিসের ভিতরে এসেছে, এর ভিতরে অন্যতম একটা মর্যাদা হইল আল্লাহর নবী যেমন কইরা ওই কবরকে উদ্দেশ্য করে নবী সালাম দিছে, ওই কবরের ভিতর থাইকা ওই কবরের মাটিটা দুই দিক ফাঁক হয়ে গেছে, ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি যুবতী নারী উঠিয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন, তোমার কবরের জিন্দেগি কেমন কাটছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখা কালেমা পড়ি মুসলমান হওয়ার পর আপনার আল্লাহর নামের কোরআন আমি যখন আমার সিনার ভিতরে নিয়েছি, হুজুর গো, এমন তো অবস্থায় আমি দুনিয়া থেকে চলে এসেছি গো হুজুর গো, আমার গোত্রের মানুষ যখন আমার এই কবরের ভিতরে দাফন করছে, হুজুর হুজুর, এই কবরে দাফন করার পর আমার কাছে দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকি হুজুর গো, এই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর, আমার সিনার ভিতরে যে আল্লাহর কোরআন আমি সংরক্ষিত করে রাখছি, আমার সিনার ভিতরে থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছে, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক
তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে। একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে বলবেন, হাইরে তিনি হি মালিক, তিনি খালিক, তিনি হি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, নবী গো আমারে প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কই, বল দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে বলো না। ডাক দিয়ে কই, হুজুর দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, মান নবিয়ুকা, আমার নবীকে? হুজুর আমি নজর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারিদিকে ঘুরতাছেন। হে বন্ধু, আজকে যারা কোরআন মেনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভাই গ কোরআন মেনে যারা কবরে গেছে, যদি দেখা যদি দেয় তো তাইলে বুঝতেন তাদের কবরটা আল্লাহ তাআলা কেমন সাজসজ্জকর ভাবে সাজিয়ে রাখছে। বন্ধু এই জন্য বলতে চাই, কোরআন মানো, কোরআন মানো। ইমানদাররা কোরআন মানে, ইমানদাররা আল্লাহকে ভালোবাসে, ইমানদাররা নবীর সুন্নত ভালোবাসে, ইমানদাররা আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দিন কায়েম করে। ইমানদার বান্দা বান্দিগুলি মসজিদ ভালোবাসে, ইমানদার বান্দা বান্দিগুলো মাদ্রাসা ভালোবাসে, ইমানদার বান্দা বান্দিগুলো পিতামাতার খেদমত করে। কিন্তু মুসলমান আজকে আপনার আমার ইমান দেখেন আর সাহাবায়ে কেরামদের ইমান দেখেন কত দামি। যুবক বন্ধু, এ গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এ দোকানদার, কে কোথায় আছে রে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আমি আল্লাহর কথা না শুনে কেন বান্দা তোমরা গুনাহ করো? কেন বান্দা তোমরা গুনাহের পথে চলো? বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করছি। এ ইমানদার বান্দা বান্দি, তোমরা যদি এই দুইটা রহমত, দুইটা বরকত যদি মেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস উপহার দিব। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার পক্ষ থেকে দুইটা রহমত দুইটা বরকত আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাযিল করেছি। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই দুইটা বরকত দুইটা রহমত নিয়ে আনন্দ করে, ও বাবা বলতে পারেন হুজুর গো আল্লাহ কোন দুইটা রহমত কোন দুইটা বরকত আল্লাহ নাযিল করেছেন? আল্লাহর কোরআন বাণী, এক নাম্বার রহমত নবী মুহাম্মদ, দ্বিতীয় নাম্বার রহমত আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে 30 পারা কুরআন আল্লাহ নাযিল করেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করছি আর এই যে নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায় নেই, আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে দূরে চলে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলে না ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে জিকির নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম, এ বান্দা দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর এই জিকিরের কাছ থেকে মুখটা ফিরিয়ে দেয়, আমি আল্লাহ বলে দিলাম ওদের পরিচালক আমি আল্লাহ নয়, ওদের পরিচালক ইবলিস শয়তান। আজকে এই খালাস পীরের মাটিতে, আজকে এই পীরগঞ্জের মাটিতে, রংপুরের মাটিতে আজকে কোন যুবক তুমি আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তুমি বাজারে গেলা, এখনো কোন বাবা কোন ভাইয়া তুমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তুমি এদিক সেদিক নড়াচড়া করতেছ? রে বন্ধু আইরে কলিজার টুকরা যুবক, আজকে একটা দিন আল্লাহর কোরআন দাওয়ার, আল্লাহর কোরআন তোমারে আমারে মাফ করে দিবে ভাইজান। আল্লাহ বললেন নবী গো তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরা ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। ভাইয়া একটু কি বসা যায় না? দুই হাত জোর, কোরআনকে যদি ভালোবাসে থাকো একটু বসো না ভাইয়া, আল্লাহ কবুল করবে তোমাদেরকে। জোরে বলে না আমি। আমার ভাইরা আল্লাহ বলেন নবী গো ও নবী আমি আল্লাহর বান্দা বান্দীদেরকে জানায়া দেন এই মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। কেউ বা তার পথ বেছে নিছে মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে সুদকুর ঘুষকুর জিনাকুরের পথ, কেউ বা তার পথ বেছে নিছে পিতামাতার সঙ্গে নাফরমানি করার পথ, কেউ বা তার পথ বেছে নিছে ভণ্ড পীরের পথ। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে একদল লোক আছে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, পিতামাতার খেদমত করে না, ইসলামী আন্দোলন নিজে করে না, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে না, কোরআনের শিক্ষা দেয় না, নিজে কোরআন শিক্ষা করে না, কিন্তু একটা খানকা একটা পীরের দরবার খুলে বইছে, ডাক দিয়ে কই ভাইও আমার পীরের দরবারে গেলে নামাজ রোজা কিচ্ছু লাগতো না। এই পীর এমন পীর দেখবেন এলাকায় এলাকায় বটের গাছ যদি পায়, এই বটের গাছের ভিতরে একটা লাল কাপড় গিরিয়ে দেয়। কোন কাপড়? কোন কাপড়? লাল কাপড় ঘিরা দিয়া গান্দার পটলি লিয়া বসে। ওই মরিয়তের মানে কই শরীয়তের মোল্লারা কি জানে? শরীয়তের মোল্লারা কিছু জানে না, আমরা সব জানি। এমন করে আর গান্দায় টান দেয়, ডাক দেয় কই দয়াল খাজা তোমার নামে টানলে গান্দা দিলটা হয় তাজা। কথা কয় না? দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা, দয়াল গাজায় টান না দিলে নিদা নিতে দিও না গো সাজা দয়াল খাজা বাবা। আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই যে কোরআনুল কারীম নাযিল করছি, এই কোরআনুল কারীম যারা মানবে ওই ব্যক্তি জান্নাতি, আর যারা মানবে না ওই ব্যক্তি হইতেছে জাহান্নামী। নবীজি আমি আল্লাহ বলে দিলাম, যারা এই কোরআন মানবে তারা ঈমানদার, আর যারা এই কোরআন মানবে না তারা হইতেছে বেঈমান। এরা বন্ধু কলিজার টুকরা যুবক ভাইরা, কলিজার টুকরা মা গো, আজকে আপনি কেন এই কোরআনুল কারীমের কাছ থেকে দূরে চলে গেলেন? কেন আপনি আল্লাহর কোরআন থেকে আপনি নিজেকে ফিরায় নিলেন? ভাইজান, চমৎকার একটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই। ও বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নবী যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, এরা বন্ধু নবীজির হাতে হাত রাইখা একজন যুবতী নারী কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। কিন্তু বাজান রে, আল্লাহর বান্দি যুবতী নারী একদিন দুই দিন এমন করতে করতে কয়েক বছর যখন অতীত হয়ে গেছে, আল্লাহর নবী ব্যবসার কাজে মক্কার বাইরে কোনো এক জায়গায় নবীজি চইলা গেছে। বাবাজি, আল্লাহর নবী ব্যবসার কাজ শেষ করিয়া নবী আমার যখন মক্কার ভিতরে হাজির হয়েছে, আল্লাহর নবীর কানে খবর গেছে, নবীজির সাথে হাত রেখা কালেমা পড়ছে ওই যুবতী মহিলা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী ওই মহিলার বাড়িতে চলে গেছে। ওই মহিলার স্বামী নাই, ওই মহিলার বাবা আছে, মা আছে, বাবা নাই। দুঃখী মা, বৃদ্ধ মা ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। এরা বন্ধু এ রংপুরের বাবারা, এ পীরগঞ্জের বাইরা, এ খালাস পীরের মা বোনেরা, আজকে তুমি কোন আল্লাহর কোরআন তুই তুমি দূরে থাকো? আজকে তুমি কেন কোরআন ভালোবাসো না? আজকে তুমি কেন নবীর ঘর মাদ্রাসা ভালোবাসলা না? এর যুবক, আল্লাহর বান্দা নবী, আল্লাহর বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই মহিলার বাড়িতে। ওই মহিলার বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, মা গো, আপনার মাইয়া তো দুনিয়া থেকে চলে গেছে। মা গো, আপনার কাছে এসেছি। মা, আপনি আপনার সন্তানকে কোথায় কবর দিছেন গো মা? আমি ওই কবরটা দেখতে চাই। এই মা জননী ডাক দিয়ে কই, মুহাম্মদ, তোমার জন্য আমার সন্তান মারা গেছে বাবা। ও বাবা, তুমি তো আমার সন্তানকে কি পড়াইছো জানি না। আমার সন্তান রাত নয় সন্ধ্যা নয় সদা সর্বদা তোমার রবের কোরআন কেমন জানি জোরে জোরে চিৎকার দিয়া বলে, আর ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ আল্লাহ। হে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আগে বলেন না আপনার কন্যা সন্তানের কবর কই? মা জননী ডাক দিয়ে কই, বেটা রে, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওই সন্তান তোমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে মারা গেছে। আমি মা কি সহ্য করতে পারি? সন্তানের বেদনা সহ্য করতে পারতে আমি তোমারে আমার সন্তানের কবর দেখা দিব। কিন্তু বাবা গো, একটা কথা বলতে চাই, আমার সন্তানের সঙ্গে তুমি কি আমার একটু সাক্ষাৎ করা দিবা? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আগে আপনি বলেন না আপনার মাইয়ার কবরটা কোথায়, এরপর আমি দেখতেছি কি করা যায়। ডাক দিয়ে কই, বাবা, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানকে রাখা হয়েছে। আল্লাহর নবী আটি পা পা করে দিয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া ওই কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের লেখক লিখেছে, আল্লাহর নবীর যত মর্যাদা ইতিহাসের ভিতরে হাদিসের ভিতরে এসেছে, এর ভিতরে অন্যতম একটা মর্যাদা হইল আল্লাহর নবী
যেমন কইরা ওই কবরকে উদ্দেশ্য করে নবী সালাম দিছে, ওই কবরের ভিতর থাইকা ওই কবরের মাটিটা দুই দিক ফাঁক হয়ে গেছে, ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি যুবতী নারী উঠিয়া আল্লাহর নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন, তোমার কবরের জিন্দেগি কেমন কাটছে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখা কালিমা পড়ি মুসলমান হওয়ার পর আপনার আল্লাহর নামের কোরআন আমি যখন আমার সিনার ভিতরে নিয়েছি, হুজুর গো, এমন তো অবস্থায় আমি দুনিয়া থেকে চলে এসেছি গো হুজুর গো, আমার গোত্রের মানুষ যখন আমার এই কবরের ভিতরে দাফন করছে, হুজুর হুজুর, এই কবরে দাফন করার পর আমার কাছে দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকি। হুজুর গো, এই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর, আমার সিনার ভিতরে যে আল্লাহর কোরআন আমি সংরক্ষিত করে রাখছি, আমার সিনার ভিতরে থাইকা আল্লাহর কোরআন বাইরে হয়ে বলতেছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে, যার সাথে মোর বান্দায় আছে রে মন। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে কি গুনাহ হবে? যারা বলেন গুনাহ হবে, একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে বলবেন, হাইরে, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হাইরে, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে, যার সাথে মোর বান্দায় আছে রে মন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, নবী গো, আমারে প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রবকে? হুজুর, আমার সিনার ভিতরে থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বল, দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে বলো না। ডাক দিয়ে কই, হুজুর, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, মান নবিয়ুকা, আমার নবীকে? হুজুর, আমি নজর কইরা দেখি আপনি নবী আমার কবরের চারিদিকে ঘুরতাছেন। হে বন্ধু, আজকে যারা কোরআন মেনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভাই গো, কোরআন মেনে যারা কবরে গেছে, যদি দেখা যদি দেয় তো তাইলে বুঝতেন তাদের কবরটা আল্লাহ তাআলা কেমন সাজসজ্জকর ভাবে সাজিয়ে রাখছে। বন্ধু, এই জন্য বলতে চাই, কোরআন মানো, কোরআন মানো। ইমানদাররা কোরআন মানে, ইমানদাররা আল্লাহকে ভালোবাসে, ইমানদাররা নবীর সুন্নাত ভালোবাসে, ইমানদাররা আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দিন কায়েম করে। ইমানদার বান্দা বান্দিগুলি মসজিদ ভালোবাসে, ইমানদার বান্দা বান্দিগুলো মাদ্রাসা ভালোবাসে, ইমানদার বান্দা বান্দিগুলো পিতামাতার খেদমত করে। কিন্তু মুসলমান, আজকে আপনার আমার ইমান দেখি
আর সাহাবায়ে কেরামদের ঈমান দেখেন কত দামি বাজানরি। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলে না আছে? না না না, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি। এই জান্নাতের টিকিট পাওয়ার পরেও আল্লাহ নবীর সাহাবীরা রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া হযরত আবু বকর ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট বাতিল হয়ে গেছে। আরে বন্ধু, নবীর সাহাবী আবু বকর, নবীর সাহাবী ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরেও এরা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদছে। আজকে তুমি আমি কি এমন আমল করছি রে বাবা? ভাই রে, এ কলিদার টুকরা যুবক, তুমি কি আমল করছো? এ কলিদার টুকরা যুবতী, কলিদার টুকরা যুবক বাবা, এ কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, তুমি আমি কি আমল করছি আর কি নিয়ে ওই কবরে যাব? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার মায়ার নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশার স্বামীরে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা নিজের এই উরাতটাকে নবীদের জন্য বালিশ বানায় দিছে। আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপর নবীরে ঘুমায়া পড়ছে। এই দিকে মা আয়েশার দুইটা হাত, মানে এই দুইটা হাতের 10টি আঙ্গুল নবীদের মাথায় খেদমত করতেছে। আল্লাহর নবী এক পর্দায় ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইব, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবীজি কি জিনিস চাইবেন বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা বলো বলো, দিবা কিনা বলো? মা আয়েশা ডাক দিয়ে কই, নবী আপনি যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমি আমার স্বামীরে খালি হাতে ফেরত দিতে রাজি নই। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা তুমি যদি অনুমতি দাও, আমি নবীজি আজকের রাতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। মা আয়েশা বললেন, হুজুর আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন, আমি কি বাসি? হুজুর আসেন না, আমরা স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতে দাঁড়ায় দাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতে দিলেন। আমার নবীজি নামাজ আদায় করতেছিলেন। মা আয়েশার ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার নবীজি কোরআন তেলাওয়াত করতে করতে এত কান্না কানছে। ভাইজান, আল্লাহর নবী কানতে কানতে নবীদের চোখের পানি দ্বারা দাড়ি মোবারক ভিজিয়ে গেছে। বাবাজি, নবীজি যেই জায়গায় আত্তাহিয়াতুর শুরুতে বসে আছে, যেই জায়গায় সিজদা দিছে, ওই স্থান পর্যন্ত ভিজিয়ে গেছে। বাজান রে, আগের যুগে মদিনার বুকে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়ে নবীদের কামরায় যাইতো। এরপরে নবীদিকে মসজিদে আনতো।
জানতো, তারপরে নবী মসজিদে আসতো। আর বন্ধু, ওই দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কামরায় যাইয়া দেখে আমার নবী কেমন জানি এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। নবীজি এত কান্না কানছি, নবীদের কান্নার চোখের পানিতে নবীদের সামনের জায়গা কানা ভিজে গেছে। হযরত বিলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি, আপনি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরেও আপনি কেন জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দেন? নবী আমার ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত কেমনি করে ওই জাহান্নামের আগুন সহ্য করবে? আমার এতিম উম্মত কেমনি করে ওই জাহান্নামে যে থাকবে? আমার এতিম উম্মত কেমনি করে ওই জাহান্নামের কষ্ট সহ্য করবে? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, এই জাহান্নামের কথা শুনে নবীও কান্দেন, সাহাবীরাও কান্দে। কিন্তু আজকে আপনি আমি মুসলমান হইয়া, ওই নবীর উম্মত হইয়া, আজকে আপনার আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই। আজকে আপনি আমি নির্দ্বিধায় মসজিদ থেকে দূরে থাকি, আজকে আপনি নির্দ্বিধায় আল্লাহর কোরআন থেকে দূরে থাকি। আজকে আপনি আমি নির্দ্বিধায় সুদের ভিতরে ঢুকে আছি, ঘুষের ভিতরে ঢুকে আছি, জিনার ভিতরে ঢুকে আছি। আপনি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। ভাইরা আমার বন্ধুগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা মদিনার জমিনে এত পরিমাণে ঝড় বৃষ্টি হইতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃষ্টির ভিতরে রাত্রি, গভীর রাত্রিতে আল্লাহর নবীর একজন গরিব সাহাবীর বাড়ির দরজায় দেয়া ডুকরে ডুকরে কান্দে। ও বাদার, ওই গরিব সাহাবীর নাম হইতেছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, আল্লাহর বান্দা রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ওমরকে দেখিয়া ডাক দিয়ে কই, ওমর রে, তুমি তো অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তুমি কেন ডুকরে ডুকরে কান্দ? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা রে, আমি কান্দি আমার ভয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, আমি তো বুঝলাম না তুমি তোমার জন্য কেন কান্দ? ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা, আমার নবী মৃত্যুর সময় তোমার যে মুনাফিকদের যে নামের লিস্টে দিয়েছে, এই নামের লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আছে? হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর, নবী তো এইটা আমাকে বলতে নিষেধ করছে। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। এবার ডাক দিয়ে কই, হুযায়ফা, আমি ওমর তোমার কাছে একটা আবদার করব, তুমি পালন করবানি? ডাক দিয়ে কই, ওমর রে, তুমি অর্ধ পৃথিবীর খলিফা, তুমি নবীজির কলিজার টুকরা সাহাবী, বলো বলো তোমার কি আবদার আছে, আমি পূরণ করব। ডাক দিয়ে কই, হুযায়ফা, আমি যদি আগে মারা যাই আর তুমি যদি জিন্দা থাকো, আমার জানাজার নামাজে সবার আগে তোমাকে যাইতে হবে। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, ওয়াদা করে গেলাম, তুমি যদি আগে মারা যাও, আমি যদি জিন্দা থাকি, তাইলে আমি তোমার জানাজায় আগে দিয়ে শরীক হব। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ওমর মুস্কি হাসি দিতেছে। হুযায়ফা ডাক দিয়ে কই, ওমর রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? তুমি কেন কান্দো? আবার তুমি কাঁদতে কাঁদতে তুমি হাসতেছ। ভাইজান, হযরত ওমর ডাক দিয়ে কই, হুযায়ফা, আমি হাসতেছি, আমার হাসার কারণ হইল
তুমি যেহেতু বলছো আমি মারা গেলে আমার জানাজায় তুমি সবার আগে বসবা, আমার জানাজায় তুমি সবার আগে যাবা, এর দ্বারা আমার বিশ্বাস হয়ে গেল মুনাফিকদের যে নামের লিস্টটি আমার নবী তোমার কাছে দিছে ওই জায়গার ভিতরে আমি ওমরের নাম নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যার ভালো তার জন্য আখিরাত ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। এই কবর যার ভালো নয় তার জন্য মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, আখিরাত ভালো নয়। এ খালাস পীরের যুবক, জিন্দেগিতে কত গুনাহ করেছিস, তোর আমার গুনার খবর তোমার আমার মা জানে না, তোমার আমার বাবা জানে না, তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার আমার গুনার খবর জানে না। তারা যদি তোমার আমার গুনার খবর জানতো তারা আমাদের উপরে থুতু নিক্ষেপ করত। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। আর এই কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যুবক করে এ কুলিদার টুকরা মুরব্বী, একটাবার কি খবর নইছ? জানি না আজকের এই মাহফিলটা কার জানি জীবনের শেষ মাহফিল হইতে পারে, কার জন্য জানি গো মালিকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি কোন মসজিদের খাটের পালকি কেনা রেডি হয়ে আছে, কার জন্য জানি কোন কোন এলাকার কবরের মাটি কেনা তৈরি হয়ে গেছে। ভাইজান, এই দুনিয়া ছেড়ে তুমিও যাব, আমিও যাব। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজে নিজের চিন্তা করো, একটাবার চক্ষুটা বন্ধ করিয়া মনে মনে চিন্তা করো। এই দুনিয়ার জমিনে তোমার আমার মতন কত যুবক ছিল নাই, তোমার আমার কত বন্ধু ছিল নাই, তোমার আমার কত আত্মীয় স্বজন ছিল নাই, তোমার আমার দাদা ছিল নাই, তোমার আমার দাদি ছিল নাই, তোমার আমার নানা ছিল নাই, তোমার আমার নানি ছিল নাই, তোমার আমার আত্মীয় স্বজন ছিল নাই। এই মুহূর্তে আল্লাহর যদি ডাকাসি তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। কিন্তু বন্ধু, এই মুহূর্তে তুমি আমি যদি মারা যায়, এই তো বাদান খালাস পীর কেন্দ্র দামি মসজিদের মিনার থেকে আওয়াজ দিবে, অমুক যুবক আর নাই, অমুক হাদিস আবার নাই, অমুক ডাক্তার আর নাই, অমুক মাস্টার আর নাই, অমুক ইঞ্জিনিয়ার নাই। এরা বন্ধু তোমার আমার এই মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে আসবে খালাস পীরের এই বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আর একদল যাবে ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আর একদল যাবে তোমার আমার জন্য ওই ওই জঙ্গলে বাজ কাটার জন্য, আর একদল যাবে তোমার আমার জন্য শুকনো বরই পাতার গরম পানি বানানোর জন্য। এরে বন্ধু, ওই উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে যখন ধোয়াইবে, ধোয়ানোর পরে যখন চকলেটের মতন যখন সাদা মার্কিন কাপড় দিয়া যখন মরাইবে, ভাইজান ওই সাদা মার্কিন কাপড় দিয়া মোড়ানোর পরে তোমারে আমারে যখন ওই খাটের উপরে যখন উঠাইবে, ওই এলাকার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন শুরু হবে, জানাজা শেষ হওয়ার পরে তোমার আমার আত্মীয় স্বজন ডাক দিয়ে কয়, এই পালকিটা জলদি করে না, এক পা দুই পা করিয়া তোমরা ওই কবরস্থানের দিকে চলো। তোমার আমার আত্মীয় স্বজন গুলি এই পালকি গানা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবে ওই কবরস্থানের দিকে। ওই কবরস্থানের দিকে যাইয়া ওই পালকিটা রাখার পরে 2 জন থেকে 3 জন লোক ওই কবরস্থানের ভিতরে নামবে। নামার পর
তোমারে আমারে ওই কবরস্থানের ভিতর রাখবে, রাখার পরে এক এক করে যখন উঠিয়া যাবে তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ, এরা আমারে কই রাইখা যাইতেছে, এরাই আমারে কই রাইখা যাইতেছে, এরা কি জানে না আমি দুনিয়াতে একলাই একলাই অন্ধকারে যাইতে পারি নাই। এরা কি জানে নাই আমি অন্ধকার পরে একা একা থাকতে পারি নাই। এরা কি জানে না আমি এই অন্ধকারে কেমন কইরা থাকবো। আজকে আমার মা কই, আমার বাবা কই, আমার স্ত্রী সন্তানগুলো কই, আজকে আমার বন্ধু বান্ধব গুলো কয়, আজকে আমার দাদা কই, নানা কই, নানি কয়, আজকে আমার দলের মানুষগুলি এরা কই। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না। এরা আমার কই রেখে গেল যে ঘরের কোনো দরজা নাই, জানলা নাই, যে ঘরের কোনো দরজা জানলা নেই, যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই, যে ঘরে কোনো এসি নেই, এই ঘরে আমি কেমন কইরা থাকবো বন্ধু। এই জন্য বলতেছি গুনাহ ছাড়া কবরে যেও, গুনাহ কইরা যদি কবরে যাও ওই কবরের দুই দিকের মাটি এত দূরে চাপ দিবি তোমার আমার হাড্ডি মাংসগুলি গুরু 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 করিয়া ভাঙিয়া যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা চাই, কিসের টাকাওয়ালা শিল্পপতি হইছ? আমি বক্তা হইছি, আপনি এই জায়গার সবচাইতে বড় টাকাওয়ালা শিল্পপতি ব্যবসায়িক হইছ ইমাম সাহেব, গাজী সাহেব, হাদি সাহেব যে হও না কেন, আসরের ময়দান যেদিন কায়েম হবে সূর্য মাথার কাছে চলে আসবি, সূর্যের তাপে জমিন তামায় যাবি, মাথার মগজ গুলি টাস 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 করে গলে গলে পড়বে। ওই কঠিন মুসিবতের দিন একটা নিকির জন্য মা ছেলেরে চিনবে না, ছেলে মারে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, ওই কঠিন কিয়ামতের দিন স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। ওই দিন সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে। শুধু তাই নয়, সমস্ত নবীগুলি নাফসি নাফসি করবে। ওই দিন সমস্ত উম্মতগুলি আদমের কাছে যাবে। আদম বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। এইবারে মুসা বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। ইব্রাহিম বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। দাউদ বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। লূত বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। জাকারিয়া বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। এরা বন্ধু যত নবী আছে রে সমস্ত নবী বলবে না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। বন্ধু ওই দিন সমস্ত উম্মত গুলো নবী মুহাম্মাদের কাছে দেইয়া ডাক দিয়ে কইব মায়ার নবী ও মেরে আল্লাহ, আর এই যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা আল্লাহর কাছে যাইতে পারবে না, কিন্তু একটাই মাত্র নবী আমার আপনার জানের জান, আমার আপনার পরাণের পরাণ, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার আল্লাহকে বলবে আল্লাহ একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ।
এ পীরগঞ্জের মুসলমান খালাস পীরের বাইরা কেন আল্লাহর নামে এত কৃপণতা করেন? আর একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দিলে কি গুনাহ হবে? বলেন না আল্লাহ। ওই হাসরের ময়দানি দয়ার নবী, মায়ের নবী, আল্লাহ কি বলবে? আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি।